রাজশাহীর পুঠিয়ায় রাতের আধারে বিষ প্রয়োগ করে দুটি পুকুরের প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে কান্নায় ভেঙে পড়েছেন মৎস্য চাষী সাখাওয়াত। সহ্য করার মতো না ভাই, আমি এটা কিভাবে সহ্য করে থাকবো ভাই। বৃহস্পতিবার ৭ মে দিবাগত রাতে উপজেলার ঝলমলিয়া গ্রামের দুটি পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলেছে। ৯ বিঘা পুকুরে বিষ দিছে এবং এই বিষ দেওয়ার কারণে এই একটা পুকুর বিষ দেওয়ার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা এবং এই পুকুরে পোনা মাছ যারা ২০০ গ্রাম ২৫০ গ্রাম ১০০ গ্রামের মাছ প্রায় ১৫ থেকে ৪০ মনের মতো মাছ নষ্ট হয়েছে। ভুক্তভোগী সাখাওয়াত পরমাণিকের বাড়ি নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এটা কয় বিঘা? এটা মোটামুটি ৬ বিঘা। ৬ বিঘা। আর এটা? এটা আপনি ধরেন মোটামুটি ৩ বিঘা। ৩ বিঘা। এটা কখন জানতে পারলেন? এটা আমি সকালে মোটামুটি ৬টার দিকে যাই। অনেক স্বপ্ন আর হাড়ভাঙা খাটুনি দিয়ে বড় করা মাছগুলো চোখের সামনে মরে ভেসে উঠতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে মৎস্য চাষী সাখাওয়াত খুব একটা কথা বলার অবস্থায় ছিলেন না। বিলাপ করতে করতে তিনি শুধু এটুকুই বললেন, আমার মতো ভুক্তভোগী যেন আর কেউ না হয়। ভাই আমার এখান থেকে এই অর্থনৈতিক ক্ষতি আমি কাটা উঠতে পারবো না ভাই। আপনার কাছে আমি আর্জি করছি, আমি এটা সুস্থ তদন্ত সাপেক্ষে আমি এটা সুস্থ বিচার চাই ভাই। আমার মতো যাতে ভুক্তভোগী আর কেউ না হয়, আমার মতো যাতে আর কেউ ভুক্তভোগী না হয় ভাই। স্থানীয়রা বলছেন, শত্রুতার জেরে কেউ এমন কাজ করতে পারে। আমরা জানি, মনে হচ্ছে যে ষড়যন্ত্র করে দিছে, এটা ষড়যন্ত্রভাবে বিষ দিছে এই জায়গায়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু পুকুরে বিষ দেওয়া ঠিক না। আসলে শত্রুতা থাকতে পারে, কিন্তু এই যে পুকুরে বিষ দেওয়া, গরু ছাগল মেরে ফেলে দেওয়া, এগুলা ঠিক না। কারণ আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকতে পারে, কিন্তু এই যে এতগুলি মাছ নিধন করছে, প্রায় ২০ লাখ টাকার প্রায় মাছ নিধন করছে, এটা এই পুকুর চাষি একেবারে শেষ হয়ে গেছে। এদিকে ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মারুফ হাসান বিশাল, উত্তরা প্রতিদিন।